আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ফজর নামাজের পর মসজিদে নববী এরিয়া হতে আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ মুসল্লি ও হাজিদের অবস্থান। পবিত্র এই নগরী হাজিদের আগমনে ভরপুর রয়েছে। এখানে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে এই পবিত্র স্থানে আমরা আসতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রচারের খাতিরে অনেক ত্যাগ স্বীকার করেছেন। আমাদের দয়ার নবী, মায়ার নবী, ওনার যদি আমরা জীবনী পড়ি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের নবী ইসলামের জন্য কত কষ্ট করেছেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর আমাদের জন্য কাল হাশরের দিন সুপারিশ করবে, সেই নবীর রওজায় সালাম পেশ করব। আমরা সেই নবীর মহব্বতে এই পবিত্র নগরীতে মদিনায় আমরা সবাই জীবনে একবার হলেও আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই দিকটাতে রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা। এই রওজা বরাবর উপরে এখানে যে সবুজ গম্বুজ, এই সবুজ গম্বুজের নিচেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শায়িত আছেন। আজকে জুম্মার দিন আমরা বেদ পড়ব। সবচেয়ে উত্তম দুরূদ হলো আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে নববী থেকে হাজি এবং মুসল্লিরা বের হচ্ছেন। খুবই সুন্দর একটা মুহূর্ত। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। আল্লাহ তাআলা প্রত্যেক মুসলমানকে জীবনে একবার হলেও এই পবিত্র স্থানে আসার তৌফিক দান করুক। আমরা সবসময় বেশি বেশি দোয়া করব যেন আমরা মৃত্যুর আগে একবার হলেও উমরাহ হজ পালন করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।